দেবতাদের ভূমি, একপাশে কাংমার পর্বত আর অন্যদিকে লিঙ্গতি নদী। দেবতাদের মেজাজের ওপর ভিত্তি করে পাহাড়ের রং পরিবর্তিত হয়। अच्छा লালুং গ্রাম, এই গ্রামেই রয়েছে বহু প্রাচীন একটি মঠ। মঠ ঘিরে রয়েছে পৌরাণিক কাহিনী ও লোক কাহিনী, আর সেই সব নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কি সুন্দর দেখো এই জায়গাটা, অপূর্ব। जो लम बड़ा बड़ा आता है ना, ये लकड़ी कौन सा? ये लगो ना, ये है ये जंगल बिजू, ये पॉपुलर। लालुंग बहुत ही खूबसूरत जगह है। কাজা শহর থেকে সকলকে গুড মর্নিং। সকাল এখন ঘড়ির কাঁটায় 6টা বাজে। তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি, আজকে যেতে হবে অনেকটা পথ। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। নতুন আরো একটি স্পিটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন যাচ্ছি আমরা কাজা শহর থেকে লালুং ভিলেজ। HRTC-র বাসটা যে পেরিয়ে যেতে দেখলেন, সেটা লালুং ভিলেজ থেকে কাজা যাচ্ছে। লালুং ভিলেজে যাওয়ার পথটা বেশ সুন্দর, আর লালুং ভিলেজ আমার এই নিয়ে দ্বিতীয়বার যাওয়া। সমুদ্র পৃষ্ঠ থেকে 3657 মিটার উচ্চতায় অবস্থিত লালুং গ্রামটি। লালুং গ্রামে আসার জন্য আপনাদের দুটো রুট আছে, একটা হচ্ছে সিমলা দিক দিয়ে আর একটি হলো মানালির দিক দিয়ে। আপনারা সিমলা বা মানালি যে রুট দিয়ে আসুন না কেন, আপনাদেরকে কাজাতে আসতে হবে। যেদিন কাজাতে আসবেন তার পরের দিন সকালবেলায় আপনারা একটি গাড়ি ভাড়া করে চলে আসুন লালুং গ্রামে। কাজা শহর থেকে বিকেলবেলায় লালুং গ্রামে আসার জন্য একটি HRTC-র বাস যায়। তবে আমার মতে বিকেলবেলায় যদি আপনারা কাজা শহর থেকে লালুংয়ে আসেন, তাহলে তো সন্ধে হয়ে যাবে। তখন তো আপনারা গ্রামের চারপাশ কিছুই ঘুরতে পারবেন না। তাই জন্য আমার মতে আপনারা সকালবেলায় একটি গাড়ি ভাড়া করে চলে আসুন লালুং গ্রামে। আপনারা যদি মনে করেন যে লালুং গ্রামে একটা দিন থাকবেন, তাহলে আরো ভালো হয়। আপনারা গ্রামটা খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন, আর রাতের বেলা আকাশের তারা দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। আরো একটি অপশন আছে, আপনারা কাজা শহর থেকে মোটর বাইক ভাড়া করে নিন। হয়তো প্রতিদিন ভাড়া নেবে 1000-এর মতো। সেই মোটর বাইক করে আপনারা চলে আসুন লালুং গ্রামে। আপনি যদি ট্রেকিং করতে ভালোবাসেন, তাহলে অবশ্যই এই গ্রামে ট্রেকিং করতে পারবেন। সবচেয়ে সাধারণ ট্রেকিং হলো লালুং থেকে ডেমুল গ্রামের সাথে সংযোগ স্থাপনকারী ট্রেকিং। পুরো পথ হেঁটে যেতে আপনার কয়েক ঘন্টা সময় লাগবে। তবে আপনি যে
দৃশ্যগুলো দেখতে পাবেন তা সত্যি মনোরম। ডেমুল থেকে আপনাকে একটি গিরিখাত বেয়ে হেঁটে যেতে হবে, একটি ছোট নদী পার হতে হবে, তারপর লালুং গ্রামে যেতে হবে। আপনি যদি মনে করেন যে লালুং গ্রামে একটা দিন থাকবেন, তাহলে আপনি কোথায় থাকবেন? এখানে কোনো হোটেল বা গেস্ট হাউস নেই। এখানে থাকার একমাত্র বিকল্প হলো এখানে পেইং গেস্ট হিসাবে থাকা। গ্রামের বেশিরভাগ মানুষই তাদের বাড়ি কয়েকটি কক্ষ বাড়িয়েছেন এবং সেগুলো পর্যটকদের জন্য ভাড়া দিয়েছেন। এখানে কয়েকটি হোমস্টে রয়েছে, সোনাম হোমস্টে, খাবরিক হোমস্টে। লালুং হোমস্টে নামেও আরো একটি হোমস্টে আছে। এখানে কোনো রেস্তোরাঁ বা ধাবা নেই। আপনি যে হোমস্টেতে থাকবেন সেইখানেরই খাবার খেতে হবে। কাজা থেকে আসার পথে এই জায়গায় একটু দাঁড়ালাম। এখান থেকে কাজা শহর 16 কিলোমিটার। এই যে সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কাজা যাবার রাস্তা। ওই রাস্তা ধরে আমরা এখানে এলাম। আর এই নদীটা হচ্ছে স্পিতি নদী। আর এই যে ব্রিজটা পেরিয়ে যেতে হবে, মানে বাদিকে যদি যান তাহলে হচ্ছে মাঠ ভিলেজ আর পিন ভ্যালি। এখান থেকে ধরুন এই 34-35 কিলোমিটারের মতো রাস্তাটা ওইদিকে চলে যাচ্ছে। मिलने जा रही हूँ। अच्छा स्कूल ताबू से गाँव स्कूल में। अच्छा, इधर का मौसम कैसा है? मौसम बहुत घटिया है आजकल, खराब, बारिश ही बारिश। बारिश ही बारिश। चंद्रतल तो बंद है। बंद है? रोड बंद है क्या? पता नहीं है चंद्र, हमको भी पता नहीं। जाना आप लोग। हाँ, अच्छा, देखा जाए आज का मौसम कैसा है। लेकिन इधर में तो बहुत ठंड है। हाँ ठंड है बहुत। हाँ। वहाँ तो गर्मी है ना। रात को बहुत ठंड लग रही थी मुझे। आज रात को कहाँ ठहरे। हाँ ठीक है, आपसे बात करके बहुत खुशी हुई। आपका नाम क्या है? शेरिंग। अच्छा, गुड मॉर्निंग। गुड मॉर्निंग। चलते हैं। हाँ अच्छा। बाय। वहाँ नीचे तक ले जाएंगे। उधर से जाएंगे। गाड़ी में है ना, ड्राइवर के साथ पूछ लीजिए। अच्छा मैं पूछ लेती हूँ। এই যে মেয়েটির সাথে কথা বললাম, উনি এখান থেকে কাজে যাচ্ছেন তাবতে। তো আমাদেরকে বললেন একটু লিফট দিতে, তো আমাদের গাড়িতে উনি যাবেন। যদিও আমরা তো লালুং যাব, ওই লালুং এর আগে ওনাকে নামিয়ে দেব। উনি কাজ করেন, ভোরবেলায় মাঠ ভিলেজ থেকে বেরিয়েছেন আর ওই যে ব্রিজের ওখানে এলেন। ওখানে এসছিলেন একটা ট্রাকে, ওই রকম লিফট নিয়ে এসছিলেন। আমাদের সঙ্গে কথা বললেন, তা আমরা বললাম হ্যাঁ আমরা যতদূর যেতে পারছি আপনাকে অত দূরই নিয়ে যাই। আপনি তো যাচ্ছেন তাবতে, তো আমরা তো এখন তাবো যাচ্ছি না, আমরা এখন যাচ্ছি লালুং ভিলেজ। তো ওনাকে ওই জায়গাটায়, মানে যেখানে উনি নামতে চাইছিলেন, নামিয়ে দেওয়া হলো। এখন আমরা যাচ্ছি লালুং ভিলেজের দিকে। আমি তাই বলছিলাম ড্রাইভার ভাইকে যে উনি এইভাবে লিফট নিয়েই যাবেন সেই কাজের জায়গায়। বলছে হ্যাঁ ওদের তো এরকম করে যায়, ওদের তো আর কোনো অপশন নেই, মানে ওরা তো আর গাড়ি ভাড়া করে যেতে পারবে না, প্রচুর কস্টলি। সেই সকালবেলায় দেখুন বেরিয়েছে আর সেই রাত্রেবেলায় ফিরবে, এরকম করে যাবে তাবো। আবার ওইখান থেকে আবার যখন আসবেন, মানে ফিরে আসবেন নিজের গ্রামে, তখনও ওই রকম ভাবেই আসবেন। তাই ভাবছি এদের লাইফটা কি
কষ্টের। একবার ভাবুন তো, মানে কাজে যাচ্ছে কিন্তু কোনো নিশ্চয়তা নেই যে আমি এই সময়তে পৌঁছাবো। বাইরে ঘুরতে এলে দেখবেন অনেক কিছু ফিল করা যায়, অনেক কিছু বোঝা যায় যে যে মানুষ কত কিন্তু কষ্ট করছেন, লড়াই করে বাঁচছেন। আমরা তো অল্পতেই হাঁপিয়ে যাই, অল্প কিছুতেই আমাদের মানে একটা মনে খুব দুঃখ, কষ্ট, রাগ উঠে যায়। কিন্তু ওনাদের দেখুন প্রতিদিনই কিন্তু স্ট্রাগল করছে। এটাই তো হলো জীবন। আর কি সুন্দরভাবে দেখুন সেই জীবনকে হাসি মুখে বরণ করছেন। আর এই জায়গাটা দেখুন দুর্দান্ত লাগছে, ভীষণ সুন্দর। আমাদের ড্রাইভার ভাই বলছিলেন খুব কাছে চলে এসেছি লালুং ভিলেজে। দারুণ সুন্দর লাগছে দেখুন চারপাশটা। যদিও আমি 2021-এ এসেছিলাম স্পিটি ভ্যালি, তখন এই লালুং ভিলেজে এসে আমার ভীষণ ভালো লেগেছিল। লালুং ভিলেজে আমার খুব সুন্দর একটি মেয়ের সঙ্গে দেখা হয়েছিল। সেই মেয়েটি তার চাষের জমিতে মটরশুঁটি চাষ করছিলেন। আমাদেরকে দূর থেকে দেখে উনি চাষের জমি থেকে এক গুচ্ছ সেই মটরশুঁটি তুলে আমাদেরকে দিয়েছিলেন। সেই স্মৃতিটা আমি আজীবন আমার মনে থাকবে। ভীষণ সুন্দর সেই মেয়েটি, মনের দিক থেকে তো নিশ্চয়ই। আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা যখন স্পিটি ভ্যালিতে ঘুরতে আসবেন তখন যেসব জায়গাগুলো আপনারা ঘুরবেন সেই জায়গাগুলোতে আপনারা খালি জলের বোতল ফেলবেন না বা প্লাস্টিক ফেলবেন না। আপনারা সেই খালি জলের বোতল বা খাবারের যে প্যাকেটটি প্লাস্টিকে, সেটি আপনারা নিজেদের ব্যাগে নিয়ে যাবেন। তারপর রাস্তায় যদি কোনো ডাস্টবিন দেখতে পান সেখানে ফেলবেন, না হলে আপনারা যে হোটেলে রয়েছেন সেই হোটেলে তো ডাস্টবিন রয়েছে, সেখানে ফেলবেন। এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন। কিভাবে লালুং গ্রামে আসবেন আর কোথায় থাকবেন সেটা তো হলো। এরপর আপনারা এই লালুং গ্রামে এসে কি কি দেখবেন। লালুং খুবই ছোট্ট একটি গ্রাম, তাই এখানে দেখার মতো খুব বেশি কিছু নেই। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যই প্রধান আকর্ষণ। আর এখান থেকে আপনি পুরো উপত্যকার যে দৃশ্য দেখতে পাবেন তা সত্যি অসাধারণ। খুব শান্ত ও শান্তিপূর্ণ জায়গা। এখানে আপনি খোলা আকাশের নিচে সারাদিন পাহাড়ের রঙের পরিবর্তন আর রাতের আকাশে সুন্দর দৃশ্য দেখতে পাবেন। চলে এসেছি লালুং মনেস্ট্রির একেবারে দোরগোড়ায়। আর মনেস্ট্রির যে সামনের যে রাস্তা আর পাহাড়গুলো ভীষণ সুন্দর, সেটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর। আর এই মনেস্ট্রিটা বহু প্রাচীন। এই পথ ধরে আসতে হবে লালুং মনেস্ট্রিতে আমরা এখন ঢুকবো। এই মনেস্ট্রি বহু পুরনো। এই মনেস্ট্রি তাবো মনেস্ট্রির থেকেও বহু পুরনো। লালুং গ্রামের নাম থেকেই বোঝা যাচ্ছে দেবতার দেশ। হ্যাঁ, এখানে অনেক পৌরাণিক কাহিনী এবং লোক কাহিনী আছে, যা আপনি এখানে এলে সেগুলো জানতে ও শুনতে পারবেন। গ্রামবাসীরা লালুং দেবতাকে পরম ঈশ্বর এবং উপত্যকার
সমস্ত দেবতার প্রধান হিসেবে মনে করেন। বিশ্বাস করা হয় যে তিনি গ্রামের ওপার টারমার পর্বত থেকে আবির্ভূত হন। তার মেজাজের ওপর ভিত্তি করে পাহাড়ের রং পরিবর্তিত হয়। রাগ করলে লাল, আঘাত করলে নীল, আর খুশি হলে হলুদ। লালুং নামের আক্ষরিক অর্থ দেবতার দেশ। লা হচ্ছে দেবতা আর লুং হচ্ছে ভূমি বা এলাকা, এবং বিশ্বাস করা হয় যে লালুং দেবতা উপত্যকার সমস্ত দেবতার প্রধান। স্থানীয় লোককাহিনী অনুসারে দেবতা গ্রামের ওপারে টাংমার পর্বত থেকে আবির্ভূত হন। এই কারণে বিশ্বাস করা হয় যে এই পর্বত রং পরিবর্তন করে। মঠের চারপাশটা দেখুন, ভারী চমৎকার এই দৃশ্য। আর এই জায়গার যে হলুদ ফুলগুলো ফুটে রয়েছে তার জন্য এই জায়গাটির শোভা আরো বাড়িয়েছে। কি অপূর্ব লাগছে দেখুন চারপাশটা। লালুং এর যে পুরনো মনেস্ট্রিটি রয়েছে তার পাশেই রয়েছে এই নতুন মনেস্ট্রিটি। আমাদের খুব সৌভাগ্য হলো যে মঠের যিনি দেখাশোনা করেন ওনাকে আমরা পেয়ে গেলাম, আর উনি আমাদেরকে তালা খুলে দিয়ে এক একটি জায়গার মনেস্ট্রি ঘুরে ঘুরে দেখাবেন এবং এই মনেস্ট্রিগুলোর সম্বন্ধে কিছু উনি বলবেন। পুরনো মনেস্ট্রির একেবারে পাশেই রয়েছে এই নতুন মনেস্ট্রিটি। নতুন যে সেটা দেখেই বোঝা যাচ্ছে, একেবারে ঝা চকচকে, আর বেশ অনেক কিছু দেখলাম রয়েছে, মানে এখনো হয়তো সাজানো বাকি আছে। অনেক কিছু দেখছি পেটিতে রয়েছে। আমি জিজ্ঞেস করছিলাম যে পেটিতে এগুলো কি রয়েছে, বলছে এই মনেস্ট্রিরই সব জিনিসপত্র আনা হয়েছে, সেগুলো এখানে রাখা হয়েছে। ভীষণ সুন্দরভাবে দেখুন সাজানো হয়েছে, দেখে ভীষণ ভালো লাগলো আমার। উচ্চ হিমালয়ের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করার সাথে আপনারা বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের অভিজ্ঞতাও পাবেন। লালুং মঠ পরিদর্শন পশ্চিম হিমালয় অঞ্চল সৌন্দর্য এবং ঐতিহ্য অন্বেষণ করার পাশাপাশি শতাব্দীর আধ্যাত্মিক ও ধর্মীয় ইতিহাসে নিজেকে ডুবিয়ে দেওয়ার জন্য নিখুঁত উপায়। দর্শনার্থীরা অনুপ্রেরণামূলক স্থাপত্য, জটিল দেওয়াল চিত্র এবং বুদ্ধের চিত্তাকর্ষক মূর্তি দ্বারা মুগ্ধ হবেন এবং এই অসাধারণ স্থানে শান্তি এবং প্রশান্তি সত্যিই উপভোগ করতে পারবেন। লালুং মঠটি এমন ভ্রমণকারীদের জন্য অবশ্যই দেখার মতো একটি স্থান যারা শতাব্দীর পর শতাব্দী ধরে সমৃদ্ধ ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্য অন্বেষণ এবং অভিজ্ঞতা অর্জন করতে আগ্রহী। পুরনো লালুং মঠটি একাদশ শতাব্দীতে নির্মিত হয়েছিল। नामती के लोचन रूल को जी ना अभी की मोनिस्ट्री में रहता है। আচ্ছা, वो जी ना जो पहले तो गाड़ी नहीं होता है, ठीक है ना, रोड भी नहीं है, वो डंडा डंडा ऐसा करके गड़ के आता है, डंडा लगा के आता है ना। फिर उसने दिन रात शाम को डंडा ऐसे लगा दिया, सुबह तक थोड़ा अच्छे से निकला, फिर उसी पेड़ है ये एक पेड़ उसी के वो हो गया। फिर इसका जुकाम होता है ना, हमें पी लेता है, ख़त्म हो जाता है ये ना। अभी RTP पे आया था मेरे पास से ना फौजी, बोले उसको दुआ खाया, ठेकेदार से मेरा असर ही नहीं पड़ा। बोलते मैंने ये थोड़ा खिला तो ठेकेदार से मेरा थोड़ा आराम हो गया। बोलते ये हमारे को दुआ के लिए चाहिए, हमें माता पिता ने बोला ना ये पीने से ठीक हो जाता है। ये है हमारा कहावत। अब नमस बताएगा आप ऊपर ही चला जाए, ख़त्म हो गया हमारा, वहाँ बताऊँगा इसके बारे में बताऊँगा।
ये दाम तो जो लोग जो दाम आते हैं इसका दुकान है मैं जाए तो क्या 25 है कौन सा यार सर हमारे ये जो कुछ पूजा करते हैं ये लगा जाता है यही करते पूजा। ओह अच्छा एक लामा यहाँ पूजा करने के लिए रखा मुनि जी मेन मुनि जी डंगर है। अच्छा डंगर मुनि जी से एक लामा हमेशा यहाँ रखा है गाँव वाले के लिए पूजा करने। हमें जरूर पड़ा तो ये बुलाना चाहते हैं रमा से हमें लेना चाहते हैं यहाँ पूजा पाठ करते हैं। अच्छा। अभी तक पूजा पाठ किया लामा जी ना ये इसका नाम है सोनम छोपे। अच्छा। टाइम पूजा होता है 2 टाइम पूजा। ये कहते जो जाने वो खरो ये नंग कुम कुम है से को 어느 이 이제 어때요? 가주셔도 돼. 와서 이 용점은 어디? 여기까지 좀. 거기까지. 힘들어 가서. ये पूछे जो है एक करने सुगा करने वाला डंडा 500 कुछ है। पंचायत में हमारा 100 घर आता है। अच्छा यहाँ 70 टोल है। अच्छा पॉपुलेशन है हमारा वोटर लिस्ट से 500 पड़ता है। अच्छा 500 वोटर लिस्ट है ना वोट डालता है 500। अच्छा खेती बाड़ी हम्म खेती बाड़ी हमारा मटर होता है हरा मटर अच्छा फिर जौ होता है गंदम होता है 3 फसल होता है फिर आलू अपन गुजार ले आलू मटर जौ गेहूँ 4 होता है बाकी सब्जी हम नहीं लगाते। अच्छा इस पेड़ के बारे में कुछ इस पेड़ बारे में तो ये टीके लोचन टुको ना अभी जो लामा जी हाँ, हाँ। हमारा टीकी मनुष्य में होता है। अच्छा इसने सूखा डंडा ऐसे गड़ा हाँ 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 रात को ना शाम को गड़ा तो सुबह थोड़ा ऐसे निकल गया। ये अच्छा डंडा एक डंडा से फैला हुआ है ये एक डंडे से ये डंडा पूरा फैला हुआ है। अच्छा ये हमारे पास बड़ी शक्ति है। फिर लोग ये थोड़ा पी लेता है जुकाम लग जाता है ना बना के ये जुकाम भी खत्म करता है। ये पत्ती ना ये वाला पत्ती अभी आरटीपी पे आया था जो यहाँ दवाई खाया बीमार हो गया थे खुद का दवाई खाया तो ये दिन आसान थोड़ा थोड़ा बराबर ठेकेदार जी फिर ये दी थे मैंने कहा हमारे तो लोकल पीता है ये पी लो अच्छा बोलते थे ये ठेकेदार जी ये ठीक होगा हमारे को ज़्यादा लो एक बार ऐसे बोला आरटीपी पे। अच्छा तो ये मंदिर सुबह से शाम तक कितना खुला रहता है? सुबह से शाम जो भी आया अच्छा ये दर्शन करेगा बंद है। अच्छा जो भी बाहर देश से आता है ना हमारे एक पूजा दर्शन करे वाला सपेशल रखा हो ये चाबी जो उसके हाथ में होता है। अच्छा हाँ जी हमारे गांव वाले बारी बारी से लामा ये पहले तो लामा लेता था अब ये लामा लोग करेगा ये इसका देखभाल ना लामा आएगा ये चाबी खोलेगा फिर दर्शन करेगा फिर हमारे कहीं पूजा करना पड़ता है यही लामा आएगा बीच पूजा करने यही है। हाँ जी धन्यवाद आपके भेंट हुई यार बहुत कुछ जानकारी हुई आपके साथ। ठीक चलिए ये जगह बहुत ही खूबसूरत है नज़ारा भी। अच्छा इस पेड़ के माने ये पौधा का क्या नाम है? इसका नाम बुकसुप। अच्छा हमारा नाम बुकसुप बोलते हैं बुकसुप। अच्छा ये गाय बकरी खाता है ना? खाता है अच्छा কি সুন্দর দেখো এই জায়গাটা অপূর্ব। আপনারা যখন এখানে আসবেন তখন আশেপাশের নিঃসঙ্গতা আপনাদেরকে মুগ্ধ করবে। সমগ্র অঞ্চল জুড়ে সুখ এবং বেঁচে থাকার আত্মা আপনাদেরকে মুগ্ধ করবেই। এক অপূর্ব শোভায় চারপাশটা একেবারে মুগ্ধ করে তুলেছে এই লালুং মনেস্ট্রি। সত্যি মুগ্ধতায় ভরা এই लालू। ये कौन सा पौधा है? ये बाहर के मेरे को दिन पता नहीं पौधे बोलता है और ये फूल ये है जंगल बिल्लू। जंगल बिल्लू एक पॉपुलर होता है हमारे 2 होते हैं ये इसका नाम है जंगल बिल्लू। ये भी वो एक ही है एक ही दोनों हाथ में लग गया आपका। हाँ जी हाथ में तो लग गया। अरे बाप रे बाप थोड़ा दिखाने ये गाँव वाले ने बना सर्दी में ना। हाँ हाँ गाँव वाले ने बना ये वो अच्छा। मनी पे में बोलते गाँव वाले ने बना। अच्छा 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 गाँव वाले ने जो ज्वाइन लोग है ना
अच्छा हम पिनिंग करके देते हैं, फिर ये लोग निकाल देते हैं। प्रिंट करता है। हाँ, ये लिखता है ना पेंसिल से, पेंसिल से लिखने के बाद फिर ऐसा करके लोहे से ये कराता है। ये गांव वाले ने बना। ये पूरा वाह। वो मनी पे में होंगे बोलते हैं इसे। दलाई लामा जी का वो शब्द है। इधर में पूरा ही है, पूरा पूरा देखिए। ये दलाई लामा जी का शब्द है। वो मनी पे में होंगे, दलाई लामा जी बोलते हैं ना, वो मनी पे में होंगे बोला। ये दलाई लामा शब्द है ना, बहुत गुण है। दलाई लामा जी लामा जो पे मनी बोलते हैं। हाथे से कत जुमा ठीक है, দেখো হাতে কতটা চোট খেয়ে গেল নিজেই, वो दिखे তবুও কত- हाँ হাতে কতটা চোট খেয়ে গেল, दिखे प्रॉब्लम বললো নি? लंकारो से नाम ला, इसका नाम है लंकारो, नाम नाम जैसी चार अच्छा चेहरा होगा हर साथ। लंकारो है इसका नाम। साला देखो, तुम देखा वाह। हाँ। जिसका नाम है हमारे लोगों में लंकारो। अच्छा সব পাথরের, আর উপরটা দেখো, সত্যি অপূর্ব। এখানে পয়সা এঁটে যায়। খুব সুন্দর জিনিস দেখাচ্ছি দেখুন, বহু মানুষ এই জায়গায় মানে কয়েন দিয়েছেন আর এঁটে গেছে। এই জায়গাটা কয়েন দিলে এঁটে যায়, দারুণ সুন্দর। দেখি আমিও দেব, আটে কিনা দেখি তো। এঁটে গেছে, আমার পয়সা এঁটে গেছে দেখো। বাহ, ছোট্ট হলেও এই মনিস্ট্রিটি সম্পূর্ণই আলাদা। আর এখানে যে বহু মানুষ এসে মানত করেছেন সেটা কয়েনগুলো দেখে বুঝতে পারলাম। এই মনিস্ট্রিটাতে এসে আমার ভীষণ ভালো লাগলো। তার কারণ হলো, এর আগে যখন আমি এসেছিলাম এই মনিস্ট্রিটাতে আমি আসিনি, আর উনি আমাদেরকে প্রত্যেকটা মনিস্ট্রির দরজার তালা খুলে খুলে আমাদেরকে দেখাচ্ছেন। খুব সুন্দর। উনি আমাদের জন্য দরজা খুলে দিয়েছিলেন। সত্যি অনেক ধন্যবাদ আপনাকে। आपको बहुत बहुत धन्यवाद जी। वहाँ भी एक मंदिर हुआ। প্রধান মঠের আভ্যন্তরীণ বুদ্ধের জীবনের মূল গল্পগুলি সমন্বিত বিস্তৃত দেওয়াল চিত্র দিয়ে সজ্জিত। বুদ্ধের একটি বৃহৎ ধাতব মূর্তি রয়েছে পুরনো মঠে। বিভিন্ন স্থানে অসংখ্য প্রার্থনা চক্র এবং স্তূপ স্থাপন করা হয়েছে পুরনো মঠে। ये हमारे देवता चढ़ता है ना, अभी इसी का है देवते अच्छा। का। ये जो देवते ने हो गया, ये कंजूर थे, कंजूर बोलता हमारा। उसको क्या बोलते हैं? पोती 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 बोलते हैं। पोती हम लोग पढ़ते हैं सर्दी में ना। पढ़ते हैं। हाँ, देवता ये एक साल में फिर एक बार पढ़ा, पूरा गाँव लेके लमा लेके पोती पढ़ता है अच्छा। खोल के ना। ये कौन भाषा में है? हाँ, ये बोटी भाषा में, बोधी भाषा। बोटी भाषा, बोटी भाषा पढ़ना पड़ता है। बोटी भाषा सिखाते हैं ना हमारे। हाँ जी। Yes. सबसे पहले हम बोटी भाषा का खा सिखाना, का खा खा वो सिखाता है। ओह। आप लोग को का गा सिखाते हैं ना सीएम में। हमारा का खा खा बोलता है, आप लोग का बोलते हैं। हमारा का आवाज होता है, आप लोग का क्या बोलते हैं ना हिंदी में। हमारा का थोड़ा आवाज है, का अच्छा है। अच्छा। हाँ, लंबा है। ऐसा लंबा है हमारा। है। आप लोग को का बोलते हैं ना, हमारा का लंबा बोलते और हैं। लंबा बोलते हैं। वो आग मत होता है ना। हाँ। Shit.
हाँ जी। आप लोग को का ये का बोलते हैं का हिंदी में क्या बोलते हैं? हाँ का अच्छा 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 यहाँ बोलते हैं। हमारे बोलते हैं का खा अच्छा 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 न्या ता ना पा मा ऐसे बोलते हैं पूरे शब्द में बोलते अच्छा हैं। हाँ जी वेरी गुड। थोड़ा तो होता है वो मिलता है लैंग्वेज। अच्छा ये क्या है? ये हमारे मंडल बोलते हैं जो लम बड़े बड़े आते हैं ना हाँ ये हाँ लेके फिर ऐसे पूजा करते हैं मंडल बोलते हैं हमारे मंडल। अच्छा मंडल को जो दिलाले में आते हैं लोग बड़े बड़े ऐसे सिर में लेते हैं ना इसको मंडल बोलते हैं मंडल। अच्छा सिर में पड़ता है। हाँ हर में जो ऐसे पूजा करते हैं इसको मंडल बोलते हैं हमारे बोले मंडल। ये लकड़ी कौन सा ये है? लोगों ना बोले ये है ये जंगल बिल्लू ये पॉपुलर है। ये जंगल बिल्लू है ये पॉपुलर। अच्छा ये लोकल बिल्लू है लोकल बिल्लू ये जंगल बिल्लू ये जंगल में होता है ये लोकल बिल्लू अच्छा हमारे ये जमीन का साथ होता है। हाँ। ये दुबी है दुबी बैठ अच्छा दुबी बैठ है गाँव ये बहुत दूर से लाना पड़ता है दुबी। बहुत ही खूबसूरत। इस तरफ देखिए कितना खूबसूरत नज़ारा है। लालुंग बहुत ही खूबसूरत जगह है। লালুংয়ের পুরনো মঠটি দেখে আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম। আমি অনেক জায়গায় মনিষ্টি দেখেছি, এমনকি স্পিটিতেও অনেক জায়গায় মনিষ্টি দেখেছি, কিন্তু লালুংয়ের যে পুরনো মনিষ্টিটা আমি দেখলাম সত্যি অবাক হয়ে যাওয়ার মতোই। একেবারে সোনায় মোড়া ছিল মনিষ্টির সবকিছুই, আর দেখে একেবারে আশ্চর্যই হয়ে গিয়েছিলাম। পুরনো মনিষ্টির ভেতরে ছবি বা ভিডিওগ্রাফি করা নিষেধ ছিল, তাই জন্যই আপনাদেরকে দেখাতে পারলাম না। বিশ্বাস করা হয় যে মঠটিতে একটি গুম্ফা ছিল এবং 17 শতক পর্যন্ত অনেক সন্ন্যাসী এখানে পড়াশোনা করেছেন। তবে তখন থেকে স্পিটি প্রাকৃতিক শক্তি কেবল মঠের একটি অবিচ্ছেদ্য কাঠামো ব্যতীত বাকি সবকিছুকে টিকে রেখেছে। মঠটি খুবই ছোট, তবে বিশুদ্ধ বিশ্বাসের সাক্ষী হওয়া সতেজ করে তোলে। এমনকি যুগ যুগ ধরে মঠের কাঠামো এবং মূর্তিগুলিকে এত সুন্দরভাবে রাখা হয়েছে যে তা দেখে অবাক হয়ে আমি গিয়েছিলাম। লালুংয়ের এই বিখ্যাত মঠটিকে স্পিতি উপত্যকার প্রাচীনতম মঠগুলির মধ্যে একটি বলে মনে করা হয়, যা 10ম শতাব্দীর শেষের দিকে তৈরি হয়েছিল। বিশ্বাস করা হয় যে এটি একটি উইলো গাছের কাছে রাতারাতি দেবদূতদের দ্বারা নির্মিত হয়েছিল। আমরা যখন পুরনো মঠের ভেতরে ঢুকলাম তখন সেখানে অনেক বৌদ্ধদেবের মূর্তি এবং আরো অন্যান্য কিছু ছিল। আমাদেরকে যিনি দেখাচ্ছিলেন ঘুরে ঘুরে মনিষ্টিগুলো, উনি বলে দিয়েছিলেন যে পুরনো মঠের ভেতরে ঢুকলে কোনো কিছু যেন আপনারা স্পর্শ না করেন, খালি দেখবেন ব্যাস। এর কারণ হলো যে স্থানীয়রা বিশ্বাস করেন যে দেবতারা এই জায়গা ছেড়ে চলে যাবেন আর দেবতারা এই গ্রামকে আর সুরক্ষা করবেন না। আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি নিয়ে আসছি এর পরের পর্ব। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রিয়জনদের ভালো রাখুন।